আসসালামু আলাইকুম। কোরআনের অর্থ হইতে পড়া হইতেছে 167 এবং তাদেরকে যাতে শনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল, আর তাদেরকে বলা হলো, আসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা শত্রুদের প্রতিহত করো। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সেদিন তারা ইমানের তুলনায় কুফরের কাছাকাছি ছিল, যা তাদের অন্তরে নেই। তারা নিজের মুখে যে কথাই বলে, বস্তুত আল্লাহ তা ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে। 168 ওরা হলো সেসব লোক যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনতো তবে নিহত হতো না। তাদের বলে দিন, এবার তোমাদের নিজেদের ওপর থেকে মৃত্যু সরিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 169 আর যারা আল্লাহ রাহে নিহত হয় তাদের তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। 170 যে আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করিয়াছেন তাতে তারা আনন্দ উদযাপন করছে, আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি তাদের পেছনে রয়ে গেছে তাদের জন্য আনন্দ প্রকাশ করে, কারণ তাদের কোনো ভয়ভীতি নেই এবং কোনো চিন্তা ভাবনা নেই। 171 আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং তা এই জন্য যে আল্লাহ ইবাদতদের সফল শ্রম ফল বিনষ্ট করেন না। 18 রুকু 172 যারা আহত হয়ে পড়েও আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করিয়াছে তাদের মধ্যে যারা সহায়ত ও পরেজগার তাদের জন্য রয়েছে মহান সওয়াব। 173 যাদের লোকেরা বলে আছে, তোমাদের মধ্যে মোকাবিলার জন্য লোকেরা সমবেত হয়ে করেছে বহু সাজ সরঞ্জাম, অতএব তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তার হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতটা উত্তম কর্মবিধায়ক। 174 অথবা ফিরে এলো মুসলমানরা আল্লাহ অনুগ্রহ নিয়ে, তাদের কিছুই অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হলো, বস্তুত আল্লাহ অনুগ্রহ অতি বিরাট। 175 এরাই হলো শয়তান, এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে, সুতরাং তোমরা তাদের ভয় করো না, আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে তা আমাকে ভয় করো। 176 আর যারা কুকুরের দিকে ধাবিত আছে তারা যেন তোমাদের চিন্তাযুক্ত করে না তোলে, তারা আল্লাহ তাআলা কোনো কিছুই অনিষ্ট সাধন করতে পারবে না, আখিরাতে তাদের কোনো কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাক শাস্তি। সারের নজুল বদলার ইহুদিদের পোশাকে আয়াতটি নাজিল হয়। উহুদ যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শহীদ হন, আরও বহু সংখ্যক সাহাবী আহত হন, ফলে তাদের পরে ভীতি ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় বোঝায় ইহুদিরা শহীদদের সহানুভূতি প্রদর্শন বলতে থাকে, হাই তারা যদি আমাদের কথা মানত, তারা যদি যুদ্ধে না যেত তবে আজ তাদের মৃত্যু হতো না। এই ধরনের সহানুভূতিমূলক মুমিনদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রের অংশ। তাই আল্লাহ তাআলা আলোচ্য আয়াতটি অবতীর্ণ করে ইমানদারকে সতর্ক করে দেন। আল্লাহ।